আসছে শীতে সব রকমের সবজি দিয়ে একবারের জন্য হলেও কিন্তু এই খিচুড়িটা ট্রাই করতে পারেন। তাছাড়াও কিন্তু বাবুর্চিরা বিয়েবাড়িতে সকালবেলা মুরগির গলা, ঘিলা, কলিজা এগুলো দিয়ে খিচুড়িটা রান্না করে থাকে। আর সেই খিচুড়িটা কিন্তু একদম মাখো মাখো মুখরোচক হয়, খুবই মজা লাগে, দারুণ লাগে, একদম ভুনা ভুনা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলেন শেয়ার করি আপনাদের সাথে এই মজাদার খিচুড়িটা। প্রথমে এখানে দিয়ে নেব পেঁয়াজ কুচি, গরম মশলার মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে একটু ভেজে নেব। তারপর আদা রসুন বাটা দিয়ে নেওয়া হবে। আদা রসুন বাটাটা দিয়েও এটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়া হবে। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছে। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে। একটু পানিও দিয়ে নেওয়া হয়েছিল। কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই মুরগির ঘিলা, কলিজা, গলা এগুলো দিয়ে নেওয়া হবে। এগুলোর সাথে এখন দিয়ে নেব মটর ডাল। মটর ডালটা দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলোর সাথে ডালটাকে একটু ভেজে নিব। তারপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এখন ডালটার সাথে খুব ভালো করে এটাকে ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে নিয়েছিলাম একটু পরিমাণ মতো পানি কষিয়ে নেওয়ার জন্য। তারপর এখানে আমাদের পছন্দ মতো সবজি লাইক ফুলকপি, গাজর, শিম, মটরশুঁটি যা যা অ্যাভেলেবেল থাকে ওগুলো দিয়ে নেব। ডাল, মশলা, সবজি সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব। তারপরে এখানে পোলাও চাল, মসুর ডাল আর মুগ ডাল দিয়ে নিয়েছি। আর খিচুড়িটা মজা হওয়ার মেইন রিজন হলো চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যত সময় ধরে এখানে ধৈর্য সহকারে ভাজা হবে চালটা, ততই কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজার হবে। খিচুড়িটা আমরা কিছুক্ষণ ধরে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা এখানে দিয়ে নেওয়ার পরে পাতিলে আমরা কিছুক্ষণ ধরে খিচুড়িটা রান্না হতে দিব ঢাকনা দিয়ে। রান্না হওয়ার পরে এখানে আমরা দিয়ে নেব টমেটো আর কাঁচামরিচটা দিয়ে নেওয়ার পরে এখন দিয়ে নেব পরিমাণ মতো লবণ। খিচুড়িটাকে আরও বেশি মজা করার জন্য এখানে দিয়ে নেওয়া হচ্ছে জলপাইয়ের আচার। আপনাদের কাছে যে আচারটা অ্যাভেলেবেল থাকে ওইটাই দিয়ে নিতে পারেন। খিচুড়িটা পারফেক্টলি হয়ে যাওয়ার জন্য আমরা এখানে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছিলাম। খিচুড়ি রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এখানে দিয়ে নিচ্ছি ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা আর ঘি। এগুলো দিয়ে নেওয়ার পর এটাকে প্রায় 10 মিনিটের মতো আবারও দমে রান্না করে নেওয়া হয়েছিল। মাখো মাখো স্বাদের অত্যন্ত মজাদার এই খিচুড়িটা কিন্তু একদমই রেডি। এই খিচুড়িটা কিন্তু আপনারা শীতকালীন যে কোনো সবজি দিয়ে খুবই মজা করে পরিবারের সাথে একসাথে এনজয় করতে পারবেন। আর এই খিচুড়ি খেয়ে যে কেউই কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবে। খিচুড়িটাকে এখন আমি নিজের মতো করে প্লেটিং করে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা ট্রাই করেছি একদম সহজভাবে, সবাই যেন ট্রাই করতে পারে সেভাবে দেখানোর জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য অনেক দোয়া করবেন। শুভকামনা সবার জন্য।